সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। রাধে রাধে। তো দেখো আমরা সকালে উঠে চা আর পিঠে নিয়ে বসে গেছি। লাল চা করেছি আর দেখো পিঠেটা পাঠিয়েছে বাড়ির থেকে। কালকে বোন এসেছিল, মা করে পাঠিয়ে দিয়েছে। এখন ওই পিঠে দিয়ে আমরা চা খাচ্ছি। তো আমাদের সকালটা আজকে এভাবেই শুরু হলো। তো চলো বন্ধুরা, সারাদিন কি করি না করি পাশে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি। কিছু কাপড় চোপড় ধোয়া ছিল, ওগুলো কেটে নিয়েছি। মেয়েকে স্নান করেছি, শুধু ছেলে বাকি আছে। আর এখানে স্নান করে এসে ভাত বসিয়ে দিয়েছে আর কড়াই বসিয়ে দিয়েছে। আজকে কী রান্না করব, আজকে নিরামিষ, মঙ্গলবার হবে। এটা দিয়ে চচ্চড়ি, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, সব সবজি দিয়ে। এটা দিয়ে হবে চচ্চড়ি, এটা হবে বাঁধাকপি ঘন্ট আলু আর গাজর দিয়ে, আর এটা বাঁধাকপি ঘন্টের সব জোগাড় করা আছে। আর সঙ্গে হবে পটল ভাজা। চলো বন্ধুরা, আর এই দেখো কালকে এই ডাল ঠালগুলো নিয়ে এসেছে, এগুলো এখন কৌটোতে ভরি আর সব জায়গা মতো গুছিয়ে রাখি। তো চলো বন্ধুরা, পাশে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, রান্না করার পাশাপাশি বাবাটাকেও স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। এখন একটু খাওয়াবো। আর ওদিকে দেখো ভাত হচ্ছে, চচ্চড়িও হচ্ছে। তো চলো বন্ধুরা, পাশে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে। আমাদের বাড়িতে একটা খুব বজ্জাত বাচ্চা আছে, দেখো শুধু শুধু ভাত খাচ্ছে। ওকে পটল ভাজা দিয়েছি, পটল ভাজা খাবে না, আমাকে তুলে দিয়েছে। কোনো সবজি খাবে না, শুধু শুধু ভাত খাবে। আর এই দেখো আমরা রান্না করেছি, নিয়ে বসেও গিয়েছি, খাবো এখন। চলো বন্ধুরা, পাশে থাকো, দেখতে থাকো, আর আমরা খেতে থাকি। না বন্ধুরা, বাড়িতে এসেই ঝগড়া শুরু হয়ে গেছে। ওর ছোট বোনের উপরে খুব চিল্লাচ্ছে, আরে ও ঝগড়া করছে। দেখো দেখো গাইস, দেখো এই ছোট্ট বাচ্চার সাথে দুইজন মিলে পারছে না, তাহলে চিন্তা করো ওর সাথে দুইজন মিলে পারছে না। এই ঝগড়ার মধ্যে আবার হাসি কিসের? তো দেখো বন্ধুরা, লাস্টে হাতাহাতি হয়ে গেছিলো বোনেদের মধ্যে। পরে অনেক কষ্ট ছাড়িয়ে নিয়ে এসেছি। তারপর ওর বাবা চলে এসেছে, ওর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। ওর বাবা ভাত খাচ্ছে। আর চলো সেই সঙ্গে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, তো পাশে থাকো, দেখতে থাকো। ওদের সাথে এটাই শেয়ার করতে যাচ্ছি, আমার একটা রুমের ভিতরে আমি কিভাবে রুমগুলো বানিয়েছি। এটা হলো আমার বেডরুম, দেখতে থাকো। আর এটা হলো আমার কিচেন রুম। আর আমাদের আগেই বলছিলাম অসৌচি চলছে, যার জন্য এখানে ঠাকুর আছে, এই জায়গায় ঠাকুর আছে, ঠাকুরটাকে ঢেকে রেখেছি। ওটা হলো আমাদের আর কি পুজো ঘর। আর স্টোর রুম কোনটা, তো সেটাও দেখো। এদিকে ঘুরে গিয়ে দরজার সাইডে আলনাটা যে আছে, এটা হলো আমাদের স্টোর রুম। এখানে পুরো স্টোর করা আছে, যেগুলো আমাদের কাপড় চোপড় লাগে না বা ঘর টর মোছার কাজে যেগুলো ব্যবহৃত হবে সেগুলো সব। তো চলো বন্ধুরা,
ভিডিওটা আর বড় করব না। আমার বাবা সোনাটা উঠে চলে এসেছে, ওকে এখন একটু আবার খাওয়াবো। তো পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে বা ব্লগে। তো চলো বন্ধুরা, টাটা, রাধে রাধে।